ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে। হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে 10 মিনিটের মধ্যে আপনাদেরকে এই জিনিসটা দেখানো, যদিও দেখানো হয়েছিল, বাট আপনারা কেউ জানতে চাচ্ছিলেন যে কীভাবে জেমিটারে লগ ইন করতে হয়। সো একটা পোস্টম্যানের কালেকশন নিচ্ছি, যেখানে হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এখানে 3টা ইউআরএল আছে, যেখানে এটা হচ্ছে গেট মেথড, ইউজারের ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে নিয়ে আসতেছে। এপিআই স্ল্যাশ ইউজার স্ল্যাশ 4 দিলে, আর হচ্ছে বেজ ইউআরএলটা হচ্ছে এটা রিকোয়েস্ট রেসপন্স ইন স্ল্যাশ এপিআই ইউজার 4, 4 নম্বর যে ইউজার তাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতেছে। আর রেজিস্টারে অ্যাকচুয়ালি ওই ইউজারের আইডিটাকে রেজিস্টার করা হয়। সো অ্যাকচুয়ালি এটা প্রথম ইউআরএল রেজিস্টার, তারপর হচ্ছে আপনি গেট করতে পারেন আর হচ্ছে লগ ইন করতে পারেন। হ্যাঁ, ওই যে ওই ইউজার পাসওয়ার্ড দিলে লগ ইন করতে পারেন, এটা টোকেন দেয়। সো 200 রেসপন্স পাচ্ছেন। এই হচ্ছে টোটাল এপিআইটা। সো আমি দেখাবো যে কীভাবে আপনি কীভাবে আসলে ফার্স্টে হচ্ছে লগ ইনটা করেন। হ্যাঁ, সো ইনফ্যাক্ট রেজিস্টার করেই তারপর লগ ইনটা করতে হবে। সো দুইটাই এপিআই, যেহেতু রেজিস্টার করলে একটা রেসপন্সে আপনি টোকেন পাচ্ছেন, ওই টোকেনটা নিয়ে তো আসলে পরে লগ ইন করতে হবে। অ্যান্ড এটা আমি পুরাটা জেমিটারে আসলে করব, ইনপুট দিব। হ্যাঁ, সো বেজ ইউআরএলটা কপি করলাম। সো ফার্স্টে রেজিস্টারটা করতেছি। হ্যাঁ, সো যাচ্ছি আমি জেমিটারে, কি করলাম ফার্স্টেই জেমিটারে, আপনাদের যদি মনে থাকে থ্রেড গ্রুপ করব, তারপর হচ্ছে একটা লজিক কন্ট্রোলের মধ্যে সিম্পল কন্ট্রোল করব, এটার নাম দিব হচ্ছে রেজিস্টার। আর আরেকটা সিম্পল কন্ট্রোলার করব, যেটার মধ্যে নাম দিব হচ্ছে লগ ইন। এটা জাস্ট করতেছি হচ্ছে যদি আপনাদের মানে গুছানো থাকার জন্য। হ্যাঁ, সো রেজিস্টারের মধ্যে একটা এইচটিটিপি রিকোয়েস্ট যাবে স্যাম্পলার, আর লগ ইনের মধ্যে একটা এইচটিটিপি রিকোয়েস্ট যাবে। রেজিস্টারের মধ্যেও একটা লিসেনার দিব, আর লগ ইনের মধ্যেও একটা লিসেনার দিব। সো ভিউ রেজিস্ট্রি। আর যদি মন চায় আপনি সবগুলোর উপরে একটা কমন একটা লিসেনার দিতে পারেন। সো আমিও দিলাম একটা। হ্যাঁ, সো তার মানে কি হলো, আমি রেজিস্টার একটা ইউআরএল কল করব, লগ ইন একটা ইউআরএল কল করবো, আর ভিউ রেজিস্ট্রিতে এই দুইটার রিপোর্টটা একসাথে দেখতে পারবো, অথবা লগ ইনের মধ্যে লগ ইন একটা দেখতে পারবো, রেজিস্টারের মধ্যে রেজিস্টার দেখতে পারবো। গট ইট? ওকে, গুড অ্যান্ড ফাইনাল, অ্যান্ড উই আর গুড টু গো। সো নাও আমি রিকোয়েস্টটা করবো এখন। হ্যাঁ, সো রিকোয়েস্টটা করার জন্য কি করতে হবে, আমাকে পোস্টম্যানে আসতে হবে। পোস্টম্যানের এই যে ইউআরএলটা নিব, এই ইউআরএলটা আসলে HTTPS দেখতে পারতেছি। সো পুরোটা কপি করব না, আমি সার্ভারে লিখলাম আর HTTPS লিখলাম। আরও আছে, ইউআরএলটা কিন্তু কমপ্লিট হয়নি, স্ল্যাশ এপিআই রেজিস্টার আছে। হ্যাঁ, সো স্ল্যাশ তো নিতে হবে না, জানেননি। সো কি করলাম, এপিআই রেজিস্টার এভাবে লিখলাম। ঠিক আছে, সো এভাবে করার পরে এরপর হচ্ছে বডি ডেটাটা দিতে হবে। বডি ডেটার মধ্যে পুরো বডিটাই দিব। আর আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে হেডারে কি কি পাস করছে, এটা আপনারা হয়তো মিস করেন অনেকে। হ্যাঁ, সো হেডারে কেন টোকেন দিতে হচ্ছে, রেজিস্টারে টোকেন দিতে হচ্ছে, রাইট? সো এখানে না, আমার মনে হয় এখানে এটা, আচ্ছা দেখি, কল করে দেখি কি হয়। টোকেন তো আমি আসলে কল করার পরে পাচ্ছি। সো টোকেনটা কি ইম্পর্টেন্ট নাকি সেটা একটু দেখি। ওকে, লেটস কল দ্য এপিআই। এটা একটা রেজিস্টার, কিন্তু একটা পোস্ট। হ্যাঁ, সো রেজিস্টার একটা পোস্ট মেথড। সো আমাকে পোস্ট করতে হবে। সো নাও এটাকে সেভ করব। আর যেহেতু এটা জেএমএক্স
কোথায় সেভ করব, অটোমেশন, তারপর হচ্ছে পারফরমেন্স, তারপর ব্যাচ 7, আর এখানে নাম দিব হচ্ছে, আচ্ছা আমরা কি টেস্ট প্ল্যানে ক্লিক করব, টেস্ট প্ল্যান ক্লিক করে তারপরে সেভ টেস্ট প্ল্যান অ্যাজ, এটার নাম দিব হচ্ছে লগইন, সেভ। সো যদি এটা সেভ করলাম, এখন যদি রিকোয়েস্ট করি কি হবে, ও আমরা তো একটা জিনিস করি নাই, সেটা হচ্ছে থ্রেডে বলছিলাম কি কি 111, ওকে। সো রেসপন্সটা কি, রেসপন্সটা আসছে হচ্ছে মিসিং ইমেল অর ইউজার নেম, মিসিং ইমেল অর ইউজার নেম, ইমেল বডিতে কি আর কিছু আছে, জেসন, ট্রান্সট, হেডারে আর কি আছে, কন্টেন্ট টাইপ আছে, অ্যাপ্লিকেশনস কন্টেন্ট টাইপে এই যে এখানে হচ্ছে কন্টেন্ট টাইপ দিতে হবে, ঠিক আছে। সো লগইন আর রেজিস্টারের কনফিগ এলিমেন্ট HTTP হেডার ম্যানেজার, ঠিক আছে, হেডার ম্যানেজারকে একটু উপরে উঠে দিলাম। সো হেডার ম্যানেজারে আমাকে কি করতে হবে, অ্যাড করলাম, এটার ভ্যালু হচ্ছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন আর কন্টেন্ট টাইপ, হ্যাঁ। সো এটা দিয়ে দিই, আমার মনে হয় এতটুকু করলেই হবে। আর ইয়া করলাম, ক্লিয়ার করলাম, তারপর চালাইলাম, এই যে দেখছেন। সো লগ ইন কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করে ফেলছেন, হ্যাঁ। আর হচ্ছে এই যে এই টোকেনটা পাচ্ছেন, ঠিক আছে, এই টোকেনটা এক্সট্র্যাক্ট করতে হবে। সো টোকেনটা যদি এক্সট্র্যাক্ট করি, তাহলে আমরা কি করতে পারো, কি করতে হবে, আমাদের জেসন এক্সট্র্যাক্টর ইউজ করতে হতে পারে। সো এখানে পোস্ট প্রসেসরে জেসন এক্সট্র্যাক্টর নিলাম, ঠিক আছে। সো জেসন এক্সট্র্যাক্টরের ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে টোকেন। পার্টটা যদি নেওয়ার জন্য কী করতে হবে, ডলার ডট দিতে হবে, ডলার ডট, এটার রেসপন্সে কি ছিল, এই যে টোকেন, কারণ এখানে কিন্তু সবগুলো ইন্ডিভিজুয়াল অবজেক্টটা, হ্যাঁ। সো আইডি যদি নিতে চান ডলার ডট আইডি দিবেন, টোকেন যদি নিতে চান ডলার ডট টোকেন দিবেন, কারণ এখানে এই টোকেনটা আছে, হ্যাঁ। সো এখানে কি করতে হবে, এখানে লিখলাম। সো আমি যদি টোকেন এক্সট্র্যাক্টেড টোকেন, এই ভ্যারিয়েবলের নাম দিলাম এক্সট্র্যাক্টেড টোকেন। সো তার মানে কি, আমি এখন নেক্সট টাইম এটা কল করব যেখানে, সেখানে আসলে ইউজ করতে পারবো, হ্যাঁ। সো এখানে পরবর্তীতে এখন যদি লগ ইনটা দেখি, লগ ইনটা যদি দেখি তাহলে কি হবে, লগ ইনের হেডারের মধ্যে দেখেন, যদি আমি লগ ইন করি তাহলে কি হবে, বডির মধ্যে আসলে নাই, হেডার নাই, মানে বডির মধ্যে আসলে টোকেন দিতে হয় না, হ্যাঁ। সো দেখি, আচ্ছা ইমেল আর লগ ইনে এই যে যদি আমি বডি দিয়ে লগ ইন করার চেষ্টা করি, তাহলে কি হবে, এটা তো আসলে কিছু ছিল না, এই জন্য আসলে ইয়া দিছে, ভুল দিছে, এটা রেসপন্স আসে না আর কি, হ্যাঁ, এটা নর্মাল। সো এখন আমি কি করব, ওই বডি ডেটার মধ্যে এটা দিলাম, লগ ইনের, এখন লগ ইন প্রিপেয়ার করতেছি, হ্যাঁ। আমি জানি না, আমি এক্সট্রাক্টর এটা করছি, জাস্ট এটা এক্সট্রাক্ট করে রেখে দিলাম, কিন্তু ইউজ করব না যদি না লাগে, হ্যাঁ। সো এখন আমি আগের মতো আবার ওই আগের রিকোয়েস্ট থেকে বেস ইউআরএলটা নিলাম, আর হচ্ছে লগ ইন তো মোস্ট প্রবাবলি পোস্ট, হ্যাঁ পোস্ট, বডি নিলাম এপিআই স্ল্যাশ লগ ইন। সো আমার তো স্ল্যাশ নেওয়ার দরকার নেই, সো এটা একটা পোস্ট মেথড, পোস্ট করলাম, আর পাথ হচ্ছে এপিআই স্ল্যাশ লগ ইন, ইউজার নেম দিয়ে ইয়া করলাম। আর কি আছে দেখি তো, এখানে হেডারের মধ্যে আর কি আছে, নাই। সো ইট শুড ওয়ার্ক, লেটস সি। এটা যদি এখন যদি ক্লিয়ার করি, সেভ করি, ও ইয়েস হয়ে গেছে, হ্যাঁ। সো এটা যদি আপনারা দুইটা রিকোয়েস্ট দেখতেছেন, আমি যদি এটা ফলো রিডাইরেক্ট উঠে দিই তাহলে দুইটা দেখবেন না, এটাও রিডাইরেক্ট উঠে দিলাম। সো আমি ক্লোজ করলাম, এখন প্লে করলাম, হ্যাঁ। সো দেখেন এটা কিন্তু লগ ইন করে ফেলছে। সো রেসপন্স ডেটা যদি দেখেন, রিকোয়েস্ট এটা করছেন,
কোনো কুকি ছিল না। রেসপন্স ডেটা দেখেন কি পাইছেন, রেসপন্স বডিতে কিছু নাই। যাই হোক, রিকোয়েস্টের নাম চেঞ্জ করি, এটার নাম হচ্ছে রেজিস্টার আর এটার নাম হচ্ছে লগ ইন। ঠিক আছে, সেভ দিলাম। সো এখন ক্লিয়ার করলাম, এইটার মধ্যে আমি দুইটা রিকোয়েস্টই পাবো। সো রেজিস্টার করলাম, টোকেন পাইলাম, আর হচ্ছে এরপর লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে আসলে কি দেয়, লগ ইন করলে সো পোস্টম্যান থেকে জেমিটারে এইভাবে হচ্ছে মানুষ কনভার্ট করে। হ্যাঁ, সো খুবই ইজি অ্যান্ড আই হোপ আপনারা এটা, আমি আসলে এক্সপেক্ট করতেছিলাম যেন আপনারা নিজে করেন। অ্যান্ড এখানে হয়তো একটা জিনিস ডিফারেন্ট, যেটা হচ্ছে যে হেডার ম্যানেজারে হেডার অ্যাড করতে হয়, এটাও আমি ক্লাসে বলছিলাম। বাট এনিওয়েজ আপনারা আরেকটু নিজেরা চেষ্টা করেন, কখনো যদি আটকা যান আমাকে নক দিন। হ্যাঁ, সো আই হোপ ইট ওয়াজ হেল্পফুল ফর এভরিওয়ান। থ্যাংক ইউ। বলেছিলাম যে 10 মিনিটের মধ্যে শেষ করব, সো আমার 11 মিনিট 15 সেকেন্ড লাগছে। ইয়া, গুড টু গো। থ্যাংক ইউ। অ্যান্ড যারা আস্ক করছিলেন কোশ্চেনটা, থ্যাংক ইউ ফর আস্কিং। সবার জন্যই আর কি উপকার হবে আই হোপ। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এর একটু ভিডিওটা 10 মিনিটের ভিডিও দেখে নেবেন অ্যান্ড লগ ইনটা আপনাদের ইজিলি করতে পারবেন আর কি। হ্যাঁ, সো থ্যাংক ইউ।